মেশিন ছাড়াই শুকনো রেডিমেড হাতে তৈরি কালারফুল পুঁথি পাঁপড়টা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর একবার বানিয়ে খেলে দোকানের পাঁপড় খাওয়া ভুলেই যাবেন। আর এটা বানিয়ে রেখে বহুদিন সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেশিন বা ছাদ ছাড়াই শুকনো রেডিমেড কালারফুল পুঁথি পাঁপড় বানিয়ে দেখাবো। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা বেশি করে বানিয়ে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। পাঁপড়টা তৈরি করবার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো উনুনের বসার আগে কিন্তু কাজটা করে নিতে হবে। তো যখন পাঁপড়টা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। পরিমাণগুলো যদি সঠিক নেন তাহলে পারফেক্টভাবে পাঁপড়টা তৈরি হবে। তো দেখুন এই বাটি মেপে আমি মাপগুলো দেব। তো এই বাটি মেপে আমি দিয়ে দিব 5 বাটি জল। এটা কিন্তু গরম জল না, নর্মালি জল নিয়েছি আমি। তো দেখুন 5 বাটি জল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। আর 1 বাটি মাপ করে নিয়েছি। দেখুন 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো, এটা জলের মধ্যে দিয়ে দেব। আর 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি ময়দা। এই ময়দা দেওয়ার কারণে দেখবেন পাঁপড়গুলো কিন্তু ফেটে যাবে না। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে আমি গুলিয়ে নেব। আবারও বলছি, উনুন ধরার আগে এই কাজটা করে নেবেন যখন পাঁপড়টা তৈরি করবেন। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে জলের মধ্যে, যেন গুঠি ভাবটা, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম দানা দানা গুঠি ভাবটা নাই। ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। আর এইভাবে করে অনবরত নাড়াচাড়ানো করতে হবে, যেহেতু চালের গুঁড়ো আছে নিচের দিকটা লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করেছি, আর অনেকটা দেখুন গাঢ় হয়ে চলে এসেছে। এর পর্যায়ে দিয়ে দেবো আর 1 বাটি জল। জলটা কিন্তু ধাপে ধাপে দিতে হবে। তো আমি দিয়েছিলাম তখন 5 বাটি জল, আর এখন 1 বাটি জল দিলাম, আর দেবো না। এবারে অনবরত এইভাবে করে নাড়াচাড়ানো করব। এটা হালকা আছে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, খুব বেশি কিন্তু গাছ দিয়ে করানো যাবে না। তো জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর দেখুন পাঁপড়ের জন্য এইভাবে করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখুন জলের মতো পড়ছে না, ঠিক এইভাবে করে মিশ্রণটা তৈরি করতে হবে। এইভাবে করে তৈরি করলে দেখবেন কি পারফেক্টভাবে হয়ে গেছে, বুঝবেন পাঁপড়ের জন্য। আর এর থেকে কিন্তু গাঢ় করানো যাবে না। এবার নামিয়ে নেব। আর এটা নামার পরে দেখবেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো নামিয়ে মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নিতে হবে। এবার বাটির মধ্যে নিয়ে নেব। তো আমি 4 ভাগে মিশ্রণটা ভাগ করে নিয়েছি। তো 3 ভাগে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 1 ভাগটা রেখে দিয়েছি। তো একটু বেশি রেখেছি, যেহেতু আমি কালারফুল পুঁথি পাঁপড়গুলো তৈরি করছি তার জন্য একটু সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে নাও কালারটা করতে পারেন, খেতে কিন্তু একই রকমই লাগবে পাঁপড়টা। দেখতে সৌন্দর্যের জন্যই আমি করছি কালারটা। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু হলুদ ফুড কালার, এটাও দিয়ে একইভাবে করে গুলে নেব। এটা দিয়েও আমি খুব ভালো করে গুলে নিয়েছি। তো একইভাবে করে আমি লাল কালারটাও গুলে নিয়েছি। তো পাঁপড়ের জন্য 3টা কালার করে নিলাম। পুঁথি পাঁপড়গুলো তৈরি করার জন্য দেখুন আমি একটা কড়া প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর এই কড়া প্লাস্টিকগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে, আর যদি না থাকে তাহলে দেখুন সুজির প্যাকেটও কিন্তু করে নিতে পারেন তৈরি। তো এই প্যাকেটের মধ্যে ভরে নেব। তো দেখুন এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে প্লাস্টিকটা ভরে নেব, তাহলে ভরানোর সুবিধা হবে। এবার দেখুন প্লাস্টিকের মধ্যে ভরে নেব।
মিশ্রণটা ভরে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে মুড়ে নিতে হবে। আর ওভার নিয়েছি, এই ওভারটা দিয়ে টাইট করে বেঁধে দেব। তো দেখুন টাইট করে বেঁধে দিয়েছি। বাকি কালারগুলো একইভাবে করে ভরে নিয়েছি। এবার চলে যাব রোদ্রের কাছে পাঁপড়গুলো তৈরি করতে। রোদ্রের কাছে চলে এসেছি, এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। আর বেশ রোদ্র খুব দিয়েছে। এবার কেচি দিয়ে একটু কোণটা কেটে নেব। খুব বেশি কাটানো যাবে না, অল্প করে কেটে নিতে হবে। আর দেখুন একটা সাদা প্লাস্টিক বসিয়ে দিয়েছি। এই সাদা প্লাস্টিকের মধ্যে পাঁপড়টা তৈরি করব। তো দেখুন এইভাবে করে নিয়ে এইভাবে করে অল্প করে দিয়ে দেব। যেহেতু পুঁথি পাঁপড় তৈরি করছি তার জন্য দেখুন অল্প করে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন। আর এখন কিন্তু প্রচুর রৌদ্র দিয়েছে, তাই একদম কম সময়ের মধ্যে শুকিয়ে যাবে। এইভাবে করে বাকি কালারগুলো দিয়ে দেব, তৈরি করে নেব। আর পাঁপড়টা বানানো খুব একটা ঝামেলার কাজ না। দেখুন এইভাবে করে অল্প করে দিয়ে দিতে হচ্ছে। এইভাবে করে পরপর কালারগুলো দিতে থাকবো। তো সবগুলো বানিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো তৈরি হয়েছে। তো এবার ভালো করে রোদ্রে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুঁথি পাঁপড়গুলো রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন বেশি করে যদি তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান তাহলে ঠনঠনে করে একটু শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে পুঁথি পাঁপড়গুলো। একদম ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখুন। তো পুঁথি পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য উনুন ধরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজার জন্য একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব, হাতের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন। আর এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, দিবেন তেলের মধ্যে আর তুলে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু অনেকটা ছোট পাঁপড়। তো আবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব, তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে ফুলের মতো করে ফুটে গিয়েছে। তুলে নেব তেল ঝরিয়ে। একদম বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে পুঁথি পাঁপড়গুলো, দেখে মন ভরে যাচ্ছে। আর দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। এই দেখুন একদম ফুলের মতো হয়ে গেছে। তুলে নেব। তো পুঁথি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কি দারুণ দেখতে লাগছে। এইভাবে করে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন দারুণ মজা করে খুশি করে খাবে। আর আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে।
এই যে দেখুন। তো দেখলেন তো পুঁথি পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে পাঁপড় কিনে খেয়েছেন, তো আমার মতো করে পুঁথি পাঁপড় একবার হলেও তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো একবার হলেও তৈরি করে দেখবেন। আর আজকে আমার পুঁথি পাঁপড়টা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।